আজকের লেকচারে আমরা শুরু করব বুলিয়ান লজিকের ব্যাপারে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো, কেন কি এখান থেকে কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার জার্নি কিন্তু শুরু হবে। অলরেডি তোমরা কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে প্লেলিস্টে তোমরা রয়েছো, অলরেডি নাম্বার সিস্টেমের পুরো জনার কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টে লিংক দিয়ে দেবো। বেসিক প্রথমে আগে নাম্বার সিস্টেমের আইডিয়া ক্লিয়ার করে নাও, কেন কি নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্রথম ভাগ। দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের শুরু হয় বুলিয়ান লজিক, যেটা কিনা আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা বলতে পারো, আরেকটাকে বলা হয় লজিক গেট। মানে এটা পরস্পর ভাবে আসবে। প্রথমে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কনসেপ্টটাকে পুরো গ্রিপ আপ করব, তারপর আমরা লজিক গেটে আমরা মুভ অন করব। মোটামুটি আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই একটা, যে আগামী যে ভিডিওগুলো আসবে কিভাবে আসবে, আমাদের কি কি সাবজেক্ট হয়, কি কি টপিক হয় বলতে পারো, সাবজেক্ট না বলে টপিক কি কি আমরা কভার করব সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো প্রথমে আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কি কি টপিক মেনলি হতে পারে, পস্টুলেটস অফ বুলিয়ান লজিক হতে পারে, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি হতে পারে, থিওরেম অফ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে অনেক রকম থিওরেম এবং লস পড়ে, যেরকম প্রপার্টি অফ 0, 1, আইডেম্পোটেন্ট ল, ইনভলিউশন ল, কমপ্লিমেন্টারি ল, কমিউনিটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এই লগুলো পড়ে। প্লাস আমাদের বুলিয়ান থিওরেম রয়েছে। তো এইগুলো কিন্তু আমরা একটা সেপারেট লেকচারে কিন্তু কভার করব। তারপর আমাদের কি কি পার্ট থাকবে, মিন টার্ম কি করে বার করব, এগুলো কিন্তু আমাদের আলটিমেটলি মিনিমাইজেশন টেকনিকে চলে গেলাম। যে কোনো বুলিয়ান যে এক্সপ্রেশনকে মিনিমাইজ করাটাই কিন্তু আমাদের মধ্যামধ্যি কথা বলতে পারো। আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি, কেন বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার কে করেছিল, সব আমরা এর পরের পার্টে আমরা ডিসকাস করব বলতে পারো। বা এখান থেকেও যদি একটা আইডিয়া দিয়ে দিই, যে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের আবিষ্কার করেছিল জর্জ বুলি বলে। জর্জ বুলি আমাদের কিন্তু 1854-এ আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার কিন্তু জন্মগ্রহণ হয় বলতে পারো। তো আলটিমেটলি বুলিয়ান অ্যালজেব্রা জন্মগ্রহণ হলো কেন, আলটিমেটলি আমাদের লজিক সার্কিটকে মিনিমাইজ করার জন্য বলতে পারো। আমরা যে লজিক সার্কিটের যে ডিজাইনগুলো করি সেটাকে মিনিমাইজ করার জন্যই কিন্তু আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার মোটামুটি একটা জন্মগ্রহণ বলতে পারো তোমরা। তারপর আমাদের ম্যাক্স টার্ম পড়বো, যেরকম মিন টার্ম দেখলাম, ম্যাক্স টার্ম দেখবো, কার্নলস ম্যাপ দিয়ে রিডাকশন দেখবো, ইমপ্লিকেন্ট এবং ইমপ্লিকেট কাকে বলে, প্রাইম ইমপ্লিকেন্ট কাকে বলে, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কাকে বলে, এগুলো সবই কিন্তু আমরা একে একে এই সিরিজে কিন্তু আমরা দেখতে থাকবো বলতে পারো। তারপর লজিক গেটের মধ্যে আমরা অ্যান্ড দেখবো, অ্যান্ড গেট, অর গেট, যেগুলো বেসিক গেট বলতে পারো। তারপর আমাদের ইউনিভার্সাল গেট আছে, ন্যান্ড গেট, নর গেট। তারপর এইগুলো দিয়েই তৈরি হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। এগুলো সবই আমরা কিন্তু এক একটা বেসিক আইডিয়াতে কিন্তু আমরা ক্লিয়ার করতে থাকবো। তো মোটামুটি এখান থেকে একটা বেসিক ইন্ট্রোডাক্টরি আমরা দেখলাম যে কি জিনিসটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বেসিক ইন্ট্রোডাকশনটা কিন্তু আমরা এখান থেকে রাখবো। তো পরের পেজে চলে যাচ্ছি আমরা, যে বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক ইন্ট্রোডাকশন বলতে পারো, যেটা আমাদের স্ক্রিনে ডেফিনেশন ওয়াইজ লেখা আছে, কেন আসলো, দ্য ডিসিশন হুইচ রেজাল্ট ইনটু আইদার ইয়েস অর নো ইজ কল বুলিয়ান ডিসিশন। বাইনারি ডিসিশন বলতে পারো। যে কোনো রেজাল্টের দুরকম ভাগ হতে পারে, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু বুলিয়ান থেকে এসছে, মতলব বাইনারি থেকে এসছে। তো বাইনারি ডিসিশন থেকে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা আসলো। যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে কি থাকে, একটা বুলিয়ান ভেরিয়েবল থাকে, আর এক একটা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে কিন্তু এখানে দুটোই টার্মস হতে পারে, হয় 0 বা 1, হয় ট্রু বা ফলস, হয় ইয়েস বা নো। এই জন্য এটাকে বলা হয় বাইনারি ডিসিশনও বলতে পারো। যেই ভ্যালুগুলো ট্রু বা ফলস, এগুলোকে আমরা কি বলি, ট্রুথ ভ্যালু বলা হয়। ভ্যালু ট্রু অ্যান্ড ফলস আর কল ট্রু ভ্যালুস বলতে পারো। সো বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে আমরা দুটো জিনিস রাখতে পারি, হয় 1 বা 0। এটা মাথায় রাখবে। বেসিক অ্যালজেব্রা যে ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি, বাট বুলিয়ান ভেরিয়েবল যেটা দিয়ে আমরা কিন্তু একটা বুলিয়ান এক্সপ্রেশন দেখাবো, তার মধ্যে হয় 0 রাখতে পারো বা 1 রাখতে পারো বলতে পারো। এবার ট্রুথ টেবিল জিনিসটা কি, এটার সাহায্যে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে কতগুলো পসিবল ভ্যালু হতে পারে সেটা কিন্তু আমরা তার কম্বিনেশনটা কিন্তু ট্রুথ টেবিল দিয়ে আমরা জেনারেট করতে পারি। দেখতে পাচ্ছ, ট্রুথ টেবিল ইজ আ টেবিল which represent all possible values of logical variable statement along with all possible result of the given combination of a value। মানে আমাদের ধরে নাও দুটো যদি আমাদের ভেরিয়েবল হয় a b, তার কি কি কম্বিনেশন হতে পারে। আমি বলেছি হয় ট্রু ফলস হতে পারে বা 1 0, তাহলে দুটোই ফলস হতে পারে, একটা ফলস একটা ট্রু। এই
এদিকে ট্রু এদিকে ফলস বা দুটোই ট্রু হতে পারে, মানে অল পসিবল কম্বিনেশন আমরা কিন্তু ট্রুথ টেবিলের ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা মানেই হচ্ছে একটা দুটো ভ্যালু হবে একটা ভেরিয়েবলের মধ্যে, হয় 0 বা 1। পরবর্তী যত এগাবো আইডিয়া গুলো ক্লিয়ার হতে থাকবে। তারপরের পয়েন্টে চলে আসলাম, ইফ আ রেজাল্ট অফ এনি লজিক্যাল স্টেটমেন্ট অর আ এক্সপ্রেশন ইজ অলওয়েজ ট্রু অর 1 ফর অল ইনপুট কম্বিনেশন ইট ইজ কল্ড ট্রুটোলজি। ট্রুটোলজি কথাটার মানে কি, যদি ধরো না কোন একটি লজিক্যাল স্টেটমেন্ট বা বুলিয়ান এক্সপ্রেশন বলতে পারো, যেটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে বুলিয়ান এক্সপ্রেশন, তার যদি রেজাল্ট ট্রু হয় যে কোনো ইনপুট কম্বিনেশনে, তখন তাকে বলা হয় ট্রুটোলজি কিন্তু বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। ডেফিনেশন ওয়াইজ একটা বেসিক ইন্ট্রোডাকশন আমরা এখান থেকে ক্লিয়ার করছি। নেক্সট পয়েন্টে বলছে সেম তার অপোজিটটা, যে কোনো রেজাল্টের কথা বলেছে যেটা লজিক্যাল স্টেটমেন্ট বা এক্সপ্রেশন হতে পারে, যেটা অলওয়েজ ফল এনি কম্বিনেশন অফ ইনপুটের রেসপেক্টে, মানে তার যে রেজাল্টটা যদি অলওয়েজ ফলস হয়, যে কোনো কম্বিনেশন অফ ইনপুট তোমরা প্রোভাইড করো কেন, কোনোটি লজিক্যাল স্টেটমেন্টের রেজাল্ট যদি ফলস হচ্ছে যে কোনো ইনপুট কম্বিনেশন, তখন তাকে বলা হয় ফ্যালসি বলে কিন্তু আমরা জানি। তো এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন বলতে পারো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার। বেসিক বুলিয়ান অ্যালজেব্রা কি দরকার, কি কি টপিক আমরা কভার করবো, সেগুলো সবই আমরা লেকচার দেখলাম। বেসিক আইডিয়া ক্লিয়ার করলাম। বুলিয়ান অ্যালজেব্রার মানেই হচ্ছে আমাদের কিছু বুলিয়ান ভেরিয়েবলস, যার মধ্যে আলটিমেটলি 0 এবং 1 আমরা স্টোর করতে পারি। কিছু টার্মস আনলাম, কাকে ট্রুটোলজি বলে, কাকে ফ্যালসি বলা হয়, কাকে ট্রুথ টেবিল বলা হয়। এই আইডিয়াস গুলো আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এর পরের লেকচারে আমরা ট্রুথ টেবিলের ব্যাপারে টাইপস অফ ট্রুথ টেবিল দেখবো, বা বেসিক আমাদের যে অপারেশন গুলো বলতে পারো, যে আমাদের অ্যান্ড অর নট যে বেসিক বুলিয়ান অপারেশন, সেগুলো কিন্তু আমরা পরের লেকচারে ইন ডেপথ দেখবো। আশা করি তোমাদের বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।